দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী কিউটি আপু দাঁড়িয়ে আছেন। তো বিউটিফুল আপু, তো আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপু কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ মোটামুটি আছি। তো আপনার নাম কি? আমার নাম ঋতু। বা খুব সুন্দর নাম। কয় ঋতু? 6 ঋতু নাকি? জি না, এক ঋতু। এক ঋতুই? জি। আচ্ছা, তো ঋতু আবার দেখে তো মাশাআল্লাহ খুব সুন্দরী। তো প্রেম টেম করেন নাকি? প্রেম টেম করলে কি আর প্রতিবেদন আসতাম নাকি? প্রেম ভালোবাসা হয় না এখনো? না, হয় না। এখনো জীবন আসে নাই? জি না, আসে নাই। কি বলেন, প্রেম ভালোবাসা না আসে জীবনটা তো বেশি ভালো থাকে না, মানে বৃথা। ভালো থাকে না বলে তো আবার প্রতিবেদন আসতেছে, তাই না? আচ্ছা, মনে মানুষের জন্য আসছেন? জি। আচ্ছা, তো ঋতু আচ্ছা, আপনার বাবা মা কি আছে? বাবা নেই, আম্মা আছে। আচ্ছা, বাবা নেই, মা আছে। তো এখন কিভাবে চলতেছেন আর কি? এই যে আমি বাসা বাড়িতে কাজ করি, তো সংসার চালাইতে পারতেছি না। বাসা বাড়ির কাজ করতে অনেক অসুবিধা হয়, অনেক সমস্যার মানে মুখে পড়তে হয়। তাও মনে করেন বাসা বাড়িতে কাজ করতে হয়, কিন্তু মনের মানুষ তো কাউকেই পাই না। তো আর এই যে এত সুন্দর এই যে বাসায় কাজ করেন, তো এটাকে বিশ্বাস করবে? বিশ্বাস সুন্দর মেয়েরা কি না বাসা করলে তো বাড়িতে কিছু করার নেই, সুন্দর মেয়েরাই আর কি বেশি কাজ করে, ঠিক আছে? সুন্দর মেয়েরা কি বাসা বাড়িতে কাজ করতে চায়? কেন করতে চাবে না? আমাদের মতো অসহায় মেয়েরা অবশ্যই কাজ করতে চাবে। তো চায় না, আমিও তো চাই না, বাধ্য হয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো আপনার মা কিছু করে না? আম্মা অসুস্থ। আচ্ছা, তো এই জন্য পুরো ফ্যামিলির দায়িত্বটা মানে আপনার কাঁধে এসে পড়ছে। জি। তো প্রেম ভালোবাসা কখনো আসেনি? না, প্রেম ভালোবাসা কখনো করিনি। কারণটা কি? কারণটা আমার পছন্দ হয়নি তাই। আচ্ছা, অনেক কেমন ছেলে পছন্দ? আপনার মতো সুন্দর ছেলে পছন্দ নাকি? না না না, আমার মতো সুন্দর হওয়া দরকার নেই, ঠিক আছে? মানুষ মনে করেন, আমি চাই যে আমার হেল্প করবে, আমার পাশে দাঁড়াবে, তো সুখে দুঃখে সবসময় আমার পাশে দাঁড়াবে। যে তুমি বয়স হোক না কেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে সুখে দুঃখে যে আপনার পাশে দাঁড়াবে, তা আপনি তাকে জীবনসঙ্গী বানাবেন নাকি? জি। আচ্ছা, তো আপনার আপনার দুঃখের যে জীবনটা, এই জীবনের মাঝে এখনো কেউ এসে দাঁড়ায় নেই? এখন কেউ দাঁড়ায় নেই ভাই, দাঁড়ায় নেই বলে আবার প্রতিবেদন আসতে হয়েছে, নাহলে কখনোই আসতাম না। আচ্ছা, কখনো কি চিন্তা করেছেন যে এত সুন্দর হয়েও মানে ইউটিউবের সামনে আসতে হবে? না, এরকম চিন্তা করি নাই, কিন্তু তাও আসতে হয়েছে আবার। তো এই যে আপনাদের ক্যামেরার সামনে আছেন, যে তো অনেকে দেখতেছে আপনাকে, হুম। তা আপনার কি পড়াশোনা করছিলেন কখনো? হ্যাঁ, পড়াশোনা করছি আল্লাহর মতো। তো আপনার বান্ধবীরা যদি দেখে ফেলে বা আপনার আত্মীয় স্বজন? আমার কোনো বান্ধবী নেই, আর আমার আত্মীয় স্বজন মানে আমার আত্মীয় স্বজন কেউ নেই আপন বলতে। মানে আপন বলতে দিন দিনে কেউ নেই? না, আমার তো- বাবা ছাড়া। তো আর আম্মা ছাড়া। সবার তো আত্মীয় স্বজন থাকে, মামা খালু, নাকি রাগ করে বলতেছেন? রাগ করে কেন বলবো? এটা সত্য কথা, আছে, কিন্তু তাদের তো ফোন নাই, তারা তো দেশের বাড়িতে থাকে। না, হয়তো আছে না, যেমন আপনাদের বিপদের পাশে তারা দাঁড়ায় নাই, তো সেই জন্য হয়তো আপনি রাগ করে পরিচয় দিতে চান না। না না, রাগ করে কেন বলবো? এমনি নিজের কোনো আত্মীয় স্বজন নেই দূরের ছাড়া। আচ্ছা, কেন আপনার মামা, আপনার বাবার কোনো ভাই বোন নাই, বা আপনার মার কোনো ভাই বোন নাই? হ্যাঁ, আমার খালা আছে। খালা আছে? খালা থাকে কোথায়? খালা দেশের বাড়ি থাকে রংপুরে। রংপুরে থাকে? জি। আচ্ছা, তো খালা কি কখন আসে আপনাদের বাসায় বেড়াতে? না, কখনোই আসে না। আপনারাও যান না? না, আচ্ছা, তো কখনো কি প্রেম ভালোবাসা হয় না, নাকি ক্যামেরার সামনে মিথ্যা বলতেছেন, কোনটা? মিথ্যা বলে লাভটা কি আমার, বলেন তো? মিথ্যা বলা দরকার, আমি কখনো মিথ্যা কথা বলি না। তো যে আপনার ভিডিওটা ছাড়লে কিন্তু অনেকে বলবে যে এত সুন্দর মেয়ে বাসা বেঁধে কাজ করে, তো এটা কি অসম্ভব নাকি? ভাই, সুন্দর হলে কি হইব? যেটা সত্য আমি সেটাই প্রকাশ করছি। আচ্ছা, তো এখন কি আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, অবশ্যই। যদি ভালো মনের মতো একটা মানুষ পাই, তাহলে অবশ্যই বিয়ে সাথে করবো। আচ্ছা, বিয়ে শাদী করে কি সংসার করার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, তো এখন সুন্দর তো হলেই হবে না, ঠিক আছে? সুন্দর একটা মনের দরকার। আপনি সুন্দর মানুষ চান না, সুন্দর একটা মনের মানুষ চান, জি। যে আপনার ভালো মন নিয়ে আপনার পাশে সারা জীবন থাকতে চায় নাকি? জি। তো আপনিও তার পাশে সারা জীবন থাকবেন? অবশ্যই, আল্লাহর মতো। তো আপনার সাথে হুম। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। তো নাম্বার কি বলতে পারেন? হুম। পড়াশোনা করছেন কোন পর্যন্ত বললেন? ক্লাস 6। 6 পর্যন্ত? জি। তো একটু আপনি যে সুন্দর আছেন, নিজে যদি একটু পড়াশোনা করতেন তাহলে আর বাসা বাড়িতে কাজ করতে হইতো? না না, প্রতিদিন আমি বাসা বাড়িতে কাজ করতাম না, ম্যাট্রিক পরীক্ষা দিতাম। তাহলে মেট্রিক পরীক্ষা দিয়ে কোনো স্বপ্ন ছিল আপনার? ছোটোবেলা তো সব মেয়েদের স্বপ্ন থাকে। হ্যাঁ, আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। ডাক্তার হবেন? জি। তো এখন কি হওয়া সম্ভব? এমন তো হওয়া সম্ভব না। বাসা বাড়িতে কাজ করে কি ডাক্তার হতে পারবেন? জি না, খাইতেই পারি না ঠিক মতো। একবেলা না খাই, একবেলা খাইলে আরেকবেলা না খেয়ে থাকতে হতো। আচ্ছা, তো এখন তো
তো আপনাকে যদি দেখে তো অনেকেই ফোন দিবে, ঠিক না? ইয়াং ছেলেরা ফোন দিবে, দেখা গেল অনেক বয়স্ক ছেলেরাও ফোন দিবে, ফোন দিয়েছে। বা বিবাহিত ছেলেরা ফোন দিবে, সবার সাথে কি কথা বলবেন? হ্যাঁ, সবার সাথে তার কথা বলতে মানে কথা বলতে পারবো না। আমি তো হাজার মানুষের মধ্যে একজনকে বেছে নিব। আচ্ছা, জি। হাজার মানুষের সাথে একজনকে বেছে নিতে চান, হুম, তো যে আপনার জীবনের সাথী হবে নাকি? জি। তো আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে? জি। তো দর্শক, প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হুম। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। আর কিছু বলতে চান? হ্যাঁ, আমি আল্লাহর মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে? কোরআন শরীফও পড়ি ভাই। কেউ আমাকে মানে খারাপ কথা বলবেন না, ঠিক আছে? আমি খারাপ কথাটা মোটেও পছন্দ করি না। আচ্ছা, জি। তো দর্শক আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।